गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पापिया चैनले अनेक अनेक स्वागत अनेक भालोबासा जानिए आज के एक नतून भिडियो शुरू करছি। तो आजकेर भिडियोटा सम्पूर्ण एकटू अन्यरकम होते चलेছে कारण आज के आमी बाड़ी छेड़े चले जाচ্ছি মানে এই বাড়িটা ছেড়ে আজকে আমি অন্য বাড়িতে চলে যাচ্ছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো এদিকের কাজবাজ তো শুরুই হয়ে গেছে, বাড়ির অনেক কাজ যেগুলো পেটিগুলো সব ভরে রেখেছিলাম যে কটা সেই কটাগুলো সেই পেটি কটা তো আমার ভাই আর ছেলে মিলে দিয়ে এসছে মানে ওই বাড়িতে রেখে এসছে। আর এদিকে দেখো সকালবেলা একটু ব্রেকফাস্ট করেছিলাম আলু ভাতে ডিমের অমলেট আর ডাল সেদ্ধ, কারণ এই যে সকালবেলাটা রান্নাটা করছি তারপরে যখন সবাই কাজে হাত দিয়ে দেবো না তখন আর কিন্তু খাওয়া দাওয়াটা হবে না, তাই না? ওই জন্য সকাল সকাল আগে বললাম যে না আগে একটু পুজো টুজো দিয়ে আগে কিন্তু আমি খাবার দাওয়াটা তৈরি করে নিই, কেন কাজের মধ্যে হাত দিয়ে দিলে তখন কিন্তু আর কোনো কাজ হয় না, তাই না বলো? আর এদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ভাই এটা হচ্ছে আমার এক কাকার ছেলে, আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি খেয়েছিলাম একটু ভিজে ভাত, কারণ আমি ভিজে ভাতটা এখন খুব পছন্দ করছি এই গরমে, তো তার জন্য আমি ভিজে ভাত খেলাম। আর এইদিকে দেখো আমি মাথায় করে নিয়ে যাচ্ছি টেবিলের মানে টেক্সচারটা মানে টেবিলের যে পাওয়াগুলো ওগুলো আমি নিয়ে যাচ্ছি মাথায় করে। আর এইদিকে টোটো করে কয়েকটা পেটি নিয়ে যাচ্ছে ছেলে, যে কটা মাল মানে টোটো করে যেগুলো যাবে সেইগুলো ছেলে নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই গাড়িতে করে দেখো আমি নিয়ে যাচ্ছি। আর সেই দিন জানো তো প্রচুর রোদ উঠেছিল, প্রচুর রোদ উঠেছিল, এত রোদের খুব কষ্ট হয়েছিল আমাদের সবাইকে এই কাজ করতে, কিন্তু কি করব করতে তো হবেই। তো দেখো চলে এসেছি এই বাড়িতে, আর দেখো এই মালগুলো সকাল থেকে আপাতত বওয়া হয়েছে, এখনও খাট আলমারি শোকেস এগুলো তো সমস্ত কিছু বাকি আছে, ওগুলো ভ্যানে করে আসবে, কারণ ওগুলো তো আর মানে ভাইকে বা টোটোতে আসবে না, ওইগুলো ভ্যানে করে আসবে। তো দেখো তারপরেই দেখো এদিকে শোকেসটা বের করা হয়ে গেছে, ভ্যান চলে এসছে, এদিকে শোকেসটা ঘর থেকে বের করা হয়ে গেছে। দেখো আমি কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি, শোকেসটা এক জায়গায় থাকলে একটু ঝুল পড়ে যায়, তো সেই জন্য একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দিচ্ছিলাম। আর শোকেসটা জানো তো নষ্টই হয়ে গেছিলো, কাজ ফাজগুলো সব ভেঙে গেছে। আর এই বাড়ি থেকে ওই বাড়ি এই বাড়ি ভাড়া বাড়ি এদিক ওদিক ভাড়া বাড়ি গেলে না তখন কিন্তু জিনিসপত্র নষ্টই হয়ে যায়, তাই না? কিন্তু কি করব এইগুলোই এখন চালাবো। তোমাদের দাদাভাইও বললো যে শোকেসটা কিন্তু আর পাল্টানো হবে না, এখন তুমি এগুলোই চালাও, ভাড়া বাড়ি যতদিন থাকবো ততদিন কিন্তু এগুলোই চালিয়ে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ এখন এটাও সত্যি কথাই যে ভাড়া বাড়ি থাকলে কিন্তু সব জিনিসটা কিন্তু হয় না, তাই না? আর এইদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমাদের ফ্রিজটাও বের করা হয়ে গেল। তো দেখো ফ্রিজটাও ধরে নিয়ে যাচ্ছে, যে খুব কষ্ট তাই না বলো? এই যে এইরকমভাবে জিনিস এদিক থেকে ওদিক এদিক থেকে এদিক করতে না খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, যারা যারা এরকম করো মানে যাদের যাদের এরকম ভাড়া বাড়ি থাকো তারাই কিন্তু একমাত্র এই জিনিসটা বুঝতেই পারো যে কতটা কষ্ট, তাই না? মানে মাল মিডিয়াম একবার এদিক থেকে সাজানো গোছানো হয়, আবার হয়তো কোনো সময় ভাড়া উঠে গেলে আবার কিন্তু অন্য জায়গায় ভাড়া গেলে তখন কিন্তু আবার সেই মাল মিডিয়াম আবার অন্য জায়গায় এরকমভাবে ট্রান্সফার করতে হয়। কিন্তু কি করব বলো, আমাদের মানে কি করব, আমাদের কপালে যতদিন থাকবে সেইভাবেই তো চলতে হবে, তাই না? আর এদিকে দেখো আলমারিটাও কিন্তু পরে আমাদের বের করা হয়ে গেছে, আলমারিটা দেখেছো পেছনটা পুরো নষ্ট হয়ে গেছে, আমার জিনিস ফার্নিচারগুলো সমস্তই নষ্টই হয়ে গেছে, কিন্তু কি করা যাবে এইটাই এখন ছাড়িয়ে নিতে হবে আর কি। তো এইদিকে দেখো আমার ছেলে করছিল ভিডিওটা, এই দেখো পুরো দেখেছো উপরটা পাওয়া মানে নিচটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, তো আর কিছু করার নেই, এইভাবেই চালিয়ে নিতে হবে। তো দেখো আলমারিটা এদিকে মানে শোকেসটা আর ফ্রিজটা যখন এখানে এসছে তখন কিন্তু আমি এখানে এসেছিলাম, তার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সব ভ্যানে করে মালপত্র আনছে। বাবা প্রচণ্ড গরম, বাপরে বাপ, মশাও কামড়াচ্ছে, তোমাদের সাথে কথা বলতে পারছি না, দেখো আমার মশা কামড়াচ্ছে, পাখা চালাচ্ছি না যেহেতু পাখার একটা আওয়াজ চলে আসবে না, তো সেই কারণে পাখাটাও চালাতে পারছি না। তো যাই হোক এইভাবেই মালপত্রগুলো আসছে, আর তারপরে এই বাড়িতে আসার পরে যেভাবে গোছানো গাছানো হবে আমি শুধু সেটাই ভাবছি যে কীভাবে কোথায় কি রাখবো, সেইগুলোই ভাবছি যে কি করব। তো যাই হোক এইভাবেই তোমাদের দাদা ভাই আমার ছেলে আমি আর এই যে ভ্যান কাকুটা এরা মানে কি বলো খুব পরিশ্রম হয়ে গেছে। আর এইদিকে দেখো ঘরটা আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে শুরু করেছে, যেহেতু এদিকে কিন্তু ড্রেসিং টেবিল আলমারি সমস্ত কিছুই কিন্তু বেরিয়ে গেছে, শোকেস সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা কাজটা আর এইদিকে দেখো আমার সকালবেলা পুজো দেওয়ার সময় মা লক্ষ্মীকে মানে আমার ঠাকুরগুলোকে যে কটা আমার ঠাকুর আছে সবাইকে দেখো আমি একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, এইভাবেই ধরে নিয়ে যাব আর কি।
তো কি করব বলো, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে আমার সাথে সাথে আমার ঠাকুরটাও কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কি করব, ঠাকুরও বুঝতে পারছে যে আমি কি করব। যাই হোক, যতদিন ঠাকুর আমিও যতদিন এইভাবে ঘুরবো, হয়তো আমার ঠাকুরও ততদিন এইভাবেই ঘুরবে। তো যাই হোক, মা লক্ষ্মীর কাছে এই প্রার্থনাই করি, মা তুমি কতদিন ঘুরবে আমি জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে ঘোরাতে। তো তুমি একটু মুখ তুলে তাকিও, আশা করি আমরা কিন্তু একসাথে খুব তাড়াতাড়ি, তুমি মুখ তুলে তাকালে একসাথে কিন্তু আমরা সবাই একটা জায়গায় স্থাপিত হতে পারবো, তাই না? তো দেখো, ঠাকুর নিয়েছি আমি। এবার বেরিয়ে যাব, কারণ সন্ধে হওয়ার আগে ওই বাড়িতে ঢুকবো ঠাকুর নিয়ে, তাই না? কারণ সন্ধে হয়ে গেলে ঠাকুর ঘর থেকে বের করা যাবে না, ওই জন্য সন্ধেটা হওয়ার আগেই ঢুকে যাব। তো যাই হোক, আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, জানো তো, পুরো সন্ধ্যের একটু আগেই পুরো মা লক্ষ্মীকে আমি ওই ঘরেতে নিয়ে গেছি। যাই হোক, এই দেখো, দেখছো ওয়েদারটা, দেখেছো? একদম বিকেল বিকেল টোটো করে যাচ্ছি মাকে নিয়ে। যাই হোক, চলো বাবা, আমি বুঝতে পেরেছি আমার এই কাজকর্ম দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাচ্ছ, তাই তো? না থাক, তোমাদেরকে আর বোর করাবো না। চলো দেখে নিই সিনেমার জগতের এক নায়িকাকে। সেলফি সেলফি ফটো দিদি আমরা এদিকে এই সামনে 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 এদিকে তো দেখো, সারাদিনের অনেক কাজবাজ করেছি, এখন আর শরীর দিচ্ছে না। প্রত্যেকটা মাল চলে এসছে, কিন্তু কিছু টুকটাক মাল এখনো পর্যন্ত ওই বাড়িতে রয়েছে। দেখো, এখনো খাট সেটিং করা হয়নি। খাটটা ঠিক এখানটা সেটিং করা হবে, তো খাট এখনো সেটিং করা হয়নি। আর এই দেখো, এইদিকে ড্রেসিং টেবিলটা রেখেছি, কিছু গোছানো হয়নি, সবে মালপত্র নিয়ে এসে রেখেছি। ঠিকঠাকভাবে রান্নাবান্না করতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না। আজকে রান্না করেছি 3:30টার সময় রান্না করেছি, সেগুলো তোমাদের সাথে আর দেখানো হয়নি, কারণ আজকে এতটাই কাজের প্রেশার ছিল না, তো আর পেরে উঠতে পারছিলাম না যে কখন ক্যামেরাটা অন করব, কখন বাবাইকে বলবো যে বাবাই ক্যামেরাটা অন করুন। আজকে 3 জনেই আমরা কাজে ব্যস্ত, কে কখন ক্যামেরা অন করবো, ওর জন্য আর ক্যামেরা অন করে সবটা তুলে ধরা হয়নি। যাই হোক, তো পিসি ফোন করছিল, বলছিল মনা কিরে খাওয়া দাওয়া করেছিস, এই করেছিস? তো পিসিকে বলছি, না পিসি আজকে 3:30টার সময় রান্না করেছি, 5টায় খেয়েছি, এরকম একটা ব্যাপার। তো সেই শুনে পিসি কী করলো জানো, চলে এসছে আমার বাড়িতে হঠাৎ করে, মানে নতুন ঘরে কুটুম এসে হাজির, প্রথম দিনই কুটুম এসে হাজির।
তো চলো আর তোমাদেরকে দেখাই যে কোনটা কোথায় কি রেখেছি। আপাতত রেখেছি, এখনো পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক করিনি যে এটা এই জায়গাতেই রাখবো কিনা, বুঝলে তো। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আর পিসি এসছে, পিসির সাথেও তোমাদেরকে একটু দেখিয়ে নি, দাঁড়াও। এই দেখো এখানে পুরো ঠাকুরটা রাখবো। কালকে বৃহস্পতিবার, কালকে ঠাকুর পাতবো, একদম ঠাকুরটাকে পরিষ্কার টরিষ্কার করে একদম সিংহাসনে পাতবো। আর এইখানে একটা তো জানলায় পর্দা দিতে হয়, আপাতত আমি চাদরটা দিয়ে রেখে দিয়েছি, জানো তো। এদিকে দেখো শুধুমাত্র চাদর দিয়েছি, আর এইখানেও একটা পর্দা দেব, কিন্তু পর্দার এইখানে একটা প্রেক, এই দেখো এখানটা একটা প্রেক আর এইখানটা একটা প্রেক, এই দুটো প্রেক মারবো, দিয়ে একটা সুন্দর পর্দা কিনতে হবে, কিনে তারপরে পর্দাটা রাখবো। আর এই দেখো এদিকে খাট ফাটগুলো কিচ্ছু পাতা হয়নি এখনো পর্যন্ত। আর এইদিকে দেখো ডাইনিং টেবিলটা এখানেই রাখবো, ঠিক আছে, এখানেই ডাইনিং টেবিলটা পুরো সেট করবো এখানটাতেই। কিন্তু এখন টেবিলের ওপরে সব এটা মানে আড্ডা ব্যাড্ডা রয়েছে আর কি, কাছে গ্লাস টেলাস সব প্লেটগুলো রয়েছে। তো এখনও সব বস্তায় ধরা, আজকে মাল ঢুকিয়েছি কি আজকে আর কাজ হয় বলো। আর এই দেখো এখানে ফ্রিজটা রেখে দিচ্ছি, একদম সেট করে রেখে দিচ্ছি। আর এই দেখো পিসি চলে এসছে, পিসি এসে গেছে। পিসি আর আমার কষ্ট দেখে আর থাকতে পারলো না, পিসি হাজির। পিসি বলছে না মেয়েটা খেতে পাচ্ছে না, আগে মেয়েটার কাছে যাই, তাই তো পিসি? সারাদিন খাটাখাটনি করেছে, সারাদিন খেতে পাইনি, চিন্তা মানুষ কি অবস্থা। শুধু বারবার করে আমাকে ফোন করছে, খেয়েছিস খেয়েছিস, আমি বলছি না পিসি আমি খেতে পারিনি এখনো পর্যন্ত, তার জন্য আর থাকতে পারিনি, চলে এসছে। তো চলো, আর এই ঘরে দেখো মালগুলো রয়েছে। আর এখানে এমনি টেবিলটা রেখেছি, এখানে রাখবো না, পুরো মানে সরিয়ে দেবো। আর এইদিকে দেখো এখন রাত্রির বাজে 11:30, 11:30টার সময় জাস্ট অল্প করে একটুখানি ভাত বসালাম, আলু সেদ্ধ দিলাম আর একটু বেগুন ভাজবো, ব্যাস রাত্রেবেলার খাবারটা হয়ে যাবে। আর গ্যাস তো এখানেই রাখবো, এখানে সব কিছু সেট করবো, এখনও পর্যন্ত কিচ্ছু করিনি। তাকের মধ্যে শুধুমাত্র রেখেছি, কিছু এখনও সেট করিনি, জানো তো, সব রাখবো। আর এদিকে দেখো পুরো বোঝাই করা রয়েছে, দেখেছো, কোনো কিছু এখনও সেট করিনি। এখানে আলনাটা রেখেছি কিন্তু এখানে রাখবো না, শোকেসটা এখানে রেখেছি কিন্তু সেটাও রাখবো না, বুঝেছো তো। পুরো সব ঠিকঠাক করব, আগামীকাল থেকে একদম সব ঠিকঠাক করতে শুরু করবো। কাল থেকে সব ঠিকঠাক করতে শুরু করবো। আর এখন যা শরীরের মধ্যে জার্নিং পড়ছে না গো, প্রচুর জার্নিং পড়ে যাচ্ছে, এত খাটাখাটনি হয়ে যাচ্ছে না কি বলবো, খাটাখাটনিতে আর ভালো লাগছে না। খাটটা তোমাদের দাদাভাই আর আসুক, একটুখানি ও বেরিয়েছে মনে ওই বাড়ির দিকেই গেছে, আসুক তারপরে এখানে খাটটা সেট করবো, মানে রাতের মধ্যে খাটটাকে সেট করে নেবো, কারণ আমাদের রাতে শুতে তো হবে, ওর জন্য রাতে সেট করে নেবো। আর পিসি দেখো এখানে শুয়ে পড়েছে, শানের মতো বেশি ভালো লাগছে, শানটার মতো বেশি ভালো লাগছে। তো চলো রান্নাটা বসিয়েছি, ভাতটা হতে থাক, তো পরে দেখা হচ্ছে আবার। আর এদিকে দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে তখন রান্না করলাম, ভাত বসিয়েছিলাম আর প্লেন শুধু আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা, এই দিয়ে আজকে খাওয়া হলো রাত্রিটা। কি করবো বলো, সারাদিনের এত খাটাখাটনি, তারপরে কি আর রান্না করতে ভালো লাগে, তো ওই জন্য আর সেরকম কিছু রান্না করিনি। তো দেখো এদিকে আমি শুয়ে পড়েছি, আমি আর তোমাদের দাদাভাই আজকে নিচে শুয়েছি, আর ছেলে আর পিসি খাটটা সেট হয়ে গেছে, খাটে শুয়ে পড়েছে। তো এত গরম লাগছে না কি বলবো, তার জন্য দেখো হাত পাখা নিয়ে নিয়েছি। আর উপরে পাখাটা তো এখনও সেট করা হয়নি, ওটা কালকে সেট করা হবে পাখাটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।